হাই দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে যেটা দেখেছিলাম কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আপনি ওপেন করবেন এবং এটা থেকে কিভাবে এক্সিট হবেন। সো আজকে আমি আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যেটা শেখাবো আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোজের বিভিন্ন টুলসের সাথে পরিচয় করব। আশা করছি আপনারা ওই টুলস সম্পর্কে একটু ভালো করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। তো আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা প্রথমে ওপেন করছি আর কিছু উইন্ডোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সো আপনারা আমার ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করবেন, আশা করছি আপনারা এর থেকে কিছু না কিছু জানতে পারবেন। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করার জন্য আমাদের স্টার্ট মেনুতে যেতে হবে। এই যে আমি আমার স্টার্ট মেনুতে ঢুকলাম, ঢোকার পর আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা খুঁজে নেব। এই যে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ফাইলটা, আমি এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এটার উপর আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টুলসের সাথে একটু পরিচিতি করে দিব মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটার সাথে। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টাইটেল বার। এটা আমাদের টাইটেল বার। এখানে বিভিন্ন টুলস রয়েছে, যেমন এখানে একটা টুলস রয়েছে, এটা হচ্ছে এই টুলসটার নাম হলো যে আপনার মিনিমাইজ টুলস। এখানে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা মিনিমাইজ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা আমাদের টাচ বারে চলে এসেছে। এই যে আমাদের টাচ বারে এটা অপেক্ষা করছে। তো আমি যদি এখানে আবার মাউসের লেফট বাটন ক্লিক করি, এটা আমাদের ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তো আপনারা এই টুলস এর কাজটা বুঝতে পারছেন। এই টুলস এর তেমন কোনো কাজ নাই, এটা সম্পর্কে যদিও কোনো কাজ থাকে আমি আপনাদেরকে পরে দেখাবো। এই টুলস সম্পর্কে আপনাদেরকে আগেই অবগত করেছি, যেটা আমরা এই টুলসে ক্লিক করলে মাউসের লেফট বাটনটা ক্লিক করলে এক্সিট হতে পারবো। আর এখানে যেটা লেখা আছে আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা টাইটেল বার। এখানে ডকুমেন্টের টাইটেলটা থাকে, আমাদের ডকুমেন্টটা কি নামে সেভ আছে বা ডকুমেন্টটা কি। আপনি এই যে এখানে খেয়াল করলে দেখবেন যে ডকুমেন্ট 1 এটা ডিফল্ট ভাবে সেভ থাকে। ডকুমেন্ট ওপেন করলে ডকুমেন্ট 1 নামে সেভ থাকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলগুলো। আর এটা হলো যে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা যার কাজ আমরা করছি, যার আন্ডারে কাজ করছি। এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে তিনটা আইকন আছে। মোটামুটি এগুলো শর্টকাট কিছু কাজের জন্য আমি আপনাদেরকে এগুলো সব কাজ আস্তে আস্তে দেখাবো অবশ্যই। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা অফিস ফাইল। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনি দেখেন যে কিছু কমান্ড বা কিছু ড্রপ ডাউন মেনু চলে আসছে। এগুলোর বিভিন্ন কাজ রয়েছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো কাজ দেখানোর চেষ্টা করব। তারপর আমি যেটা দেখাতে যাচ্ছি, আমাদের এটাকে বুঝতে পারছেন, তাহলে আপনারা এটা সম্পর্কে এইটা সম্পর্কে বুঝতে পারছেন যে এটা আমাদের টাইটেল বার। এখানে যে টাইটেলটা আছে, এই যে একটা টাইটেল আছে, এটা টাইটেল বার। টাইটেল বারের বিভিন্ন টুলস রয়েছে, লেফট সাইডে তিনটা টুলস রয়েছে, রাইট সাইডেও কিছু টুলস রয়েছে। এগুলোর এক এক কাজ, আমরা কাজগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তারপর হলো যে নিচে যেটা আছে এগুলো এগুলো হলো যে আমাদের মেনু বার আপনি দেখেন এটা হোম মেনুতে আছে। তারপর ইনসার্ট মেনু, পেজ লোয়ার মেনু, প্রত্যেকটা মেনুর আন্ডারে আবার আপনি দেখতে পাচ্ছেন যখন আমি হোম মেনুতে ক্লিক করি এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন টুলস রয়েছে। ইনসার্ট মেনুতে ক্লিক করলে দেখেন যে আপনি বিভিন্ন টুলস রয়েছে, এগুলো এক একটা টুলস, এগুলো এক এক ধরনের কাজ করে, এক একটা টুলস এর বিহেভিয়ার এক এক রকম। পেজ লেআউট আছে, তারপর আরো অনেক কিছু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ভিউ টুলস রয়েছে, এক একটা ভিউ, এক একটা মেনুর কাজ হলো যে এক এক রকম। ভিউ মেনু রয়েছে, ভিউ মেনুর কাজটা অন্যরকম। রিভিউ রয়েছে, এক একটা টুলস এর মেনুর কাজ এক এক রকম, এক একটা মেনুর আন্ডারে অনেকগুলো টুলস রয়েছে, এক 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 একটা টুলস এর কাজ এক এক রকম। তারপর আপনি এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের আসলেই আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু আমি এটা খুঁজে নিচ্ছি। আসলে আমার পিসিতে এটা সেট আপ করা ছিল না, আমি দেখতেছি সেটা কোথায় আছে।
আচ্ছা, যেটা দেখাতে পারতেছি না, এটা আমি অবশ্যই পরে দেখাবো। ডোন্ট মাইন্ড। আস্তে আস্তে আমি চাচ্ছি আস্তে আস্তে এগোন, আমিও আস্তে আস্তে এগিয়েছি, ভালো লাগে। আস্তে আস্তে এগুলো যে কাজটা আমি স্বচ্ছভাবে শিখতে পারি, সেটাই আমার ভালো লাগে। আপনি এদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে আমাদের স্ট্যাটাস বার। এই যে স্ট্যাটাস বারে আপনি দেখতে পাচ্ছেন পেজ 1 of 1, মানে আমার এখানে এই ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট, এটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ফাইল। এই ডকুমেন্টের একটি পেজ রয়েছে, পেজে 1 of 1, মানে 1 নাম্বার পেজে কি আমি আছি। যে ওয়ার্ড ওয়ার্ড লেখা যেখানে আছে, আপনি এটা, আমি এটাতে যদি মাইক্রোসফট ওয়ার্ড যেটা লেখা আছে ওয়ার্ড 0, মানে এখানে আমার কোনো 0 নাই। আমি যদি দেখেন এখানে এটা লিখলাম এ বি সি, এই লেখার সাথে সাথে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা ওয়ার্ড হয়ে গেছে। তারপর যদি আমি এফ এ এফ জি, এক একটা কিছু লিখলে এই যে এখন 2টা ওয়ার্ড হয়ে গেছে। তো আমি যদি আবার স্পেস দিয়ে এই যে আবার কিছু লিখি, আরেকটা ওয়ার্ড হয়ে গেছে। যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে 3টা ওয়ার্ড, মানে এটা দিয়ে আমার ওয়ার্ড কাউন্ট করা যায়। আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেখেন কি একটা উইন্ডো চলে আসবে। এই যে দেখেন একটা উইন্ডো চলে আসছে, জাস্ট কাউন্ট হয়ে গেল আমার এখানে কি কি আছে, ওয়ার্ড ফাইলটাতে কি কি আছে। একটা পেজের মধ্যে 3টা ওয়ার্ড রয়েছে, এগুলো এক একটা জিনিস রয়েছে, মানে টোটাল কাউন্ট হয়ে গেল এই পেজে কি কতটুকু স্পেস আছে কি আছে। এটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে পরে বলবো। ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আশা করছি আপনারা মোটামুটি স্যাটিসফাই হতে পারবেন। তারপরে যেটা রয়েছে এদিকে কিছু কাজ, এদিকে কিছু স্ট্যাটাস বারে আরো কিছু টুলস রয়েছে, যেগুলোর মাধ্যমে এই যে দেখেন প্রিন্ট লেআউট, এগুলো, এই যে প্রিন্ট লেআউট, আমরা এখন প্রিন্ট লেআউটে আছি, ওয়েব লেআউট, ফুল স্ক্রিন, আপনি সবগুলো জিনিস দেখতে পাচ্ছেন। মোটামুটি আশা করছি যে আপনারা যদি আমার ভিডিওগুলোর দিকে খেয়াল রাখেন, অনেক কিছু জানতে পারবেন, সুন্দর সুন্দর কিছু কাজও শিখতে পারবেন। আমিও আপনাদের মতোই শিখেছি। তো ফুল স্ক্রিনটা আমি ক্লোজ করে দিলাম, আমি আবার পিন লেআউটে চলে আসলাম। এগুলো এক একটা কাজ। এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন 150%, এটা হচ্ছে আমাদের পেজটাকে জুম করা। আসলে জুম করার জন্য আমার ওয়ার্ড গুলো যে সাইজ আছে সাইজে সেটাই থাকবে, কিন্তু জাস্ট আমি পেজটাকে আমার কাজের সাথে পেজটাকে জুম করতে পারি। এই যে আপনি দেখেন আমি জুম করছি, এই জুম আউট করছি, জুম ইন করছি, এই জুম আউট করছি, জুম ইন করছি, এভাবেই। এই যে আপনি মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে, এই যে এখানে প্লাস প্লাসে ক্লিক করলে আপনার আস্তে আস্তে জুম বড় হয়ে যাবে, আপনার দেখার সুবিধার জন্য। আপনার এইদিকে যেটা দেখতে পাচ্ছেন, এদিকে এটাকে বলে স্ক্রলার। এই যে দেখেন আপনি এই স্ক্রলারটা দিয়ে উপরে নিচে করলে আমি পেজের উপরে যেতে পারছি, নিচে যাইতে পারতেছি। মোটামুটি এটা দিয়ে মানে আমি যদি আমার এখানে ধরেন আরো কিছু পেজ থাকলো, তখন আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য এদিকে এটা এটা এখান থেকে ধরি, যদি আমি যাইতে পারতাম পেজের নিচে যাওয়ার জন্য উপর থেকে নিচে যাইতে পারলাম। আশা করছি আপনারা আস্তে আস্তে একটু ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। আসলে আমি মনে হয় একটু স্পিডে বলছি, তো ডোন্ট মাইন্ড, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব, যেহেতু নতুন। আরো ভিডিও দিব, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আজকে আপনাদের এই পরিচিতিগুলো আপনারা একটু দেখবেন, ভালো করে দেখবেন টুলসের পরিচিতি। বিশেষ করে আমাদের মূল কাজের জন্য একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার জন্য মেনু টুলের কাজ সীমাহীন। মেনুর ভিতর যে টুলস গুলো আছে, মেনু বারের ভিতর যে টুলস গুলো রয়েছে, প্রত্যেকটা মেনু বারে বিভিন্ন টুলস রয়েছে, ওগুলোর মাধ্যমে আমরা কাজগুলো মোটামুটি সমাধান করি। তারপর জুম ইন, জুম আউট, তারপর ওয়ার্ড কাউন্ট ও করতে পারবেন, আরো অনেক কিছু। তো আপনাদেরকে আজকে যেটা আমার অ্যাডভাইস করার ইচ্ছা, সেটা হলো যে মেনু টুলের আন্ডারে যে মেনু মেনু বারের বিভিন্ন মেনুর আন্ডারে যে টুলস গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আস্তে আস্তে কিছু ভিডিও দিব। প্রত্যেকটা, এই যে আপনি প্রত্যেকটা মেনু দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মেনুর আন্ডারে টুলস যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে কিছু নতুন নতুন ভিডিও আমি দিব, আপনারা দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। আমি আশা করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, একটু সময় নিয়ে দেখবেন। আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, যেহেতু আপনি সময় করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটা যেটা মোটামুটি আমার চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগবেন, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটার নাম হলো
এটা হলো আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দিবেন। যদি কোনো কিছু নতুন করে জানার ইচ্ছা থাকে আপনারা উম, আমার চ্যানেলে আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি আশা করছি আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।